नमस्कार, আমি মালবিকা আর আপনারা দেখছেন লা এসেনশিয়ালস। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার স্পা। হ্যাঁ, হেয়ার স্পা। হেয়ার স্পা কি, কেন হেয়ার স্পা আমাদের করতে হয়, হেয়ার স্পা করার কি প্রসেস, সব থিওরি আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। হেয়ার স্পা হলো আমাদের একটা হেয়ার ট্রিটমেন্ট, রাইট? আমাদের চুলের একটা ট্রিটমেন্ট, চুল বলবো না, সেটা বলবো আমি স্ক্যাল্প অ্যান্ড চুল দুটোই, রাইট? তো আমরা স্পাটা কেন করি, স্পা কত রকমের হয়ে থাকে। আজকে আমি যদি যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসবেন হেয়ার স্পা করাতে, হতে পারে আমাদের ছেলে, হতে পারে মহিলা, পুরুষ মহিলা উভয়ই হতে পারে, যারা কিনা হেয়ার স্পা ট্রিটমেন্টটা নিতে আমাদের সামনে আসবেন। তো সেক্ষেত্রে প্রথমে যেটা আমাদেরকে করতে হবে, যে ক্লায়েন্ট যারা থাকবেন তার সাথে আমাদেরকে ভালো করে কথা বলতে হবে। তারা কেন এসেছেন, আগে কি কখনো হেয়ার স্পা ওনারা করেছেন, আর যদি করে থাকেন কোন ধরনের হেয়ার স্পা ওনারা করেছেন, এই সমস্ত কথা তাদের সাথে আমরা বলে নেব। তারপরে আমরা সেই ক্লায়েন্টের চুলের কোয়ালিটি চেক করতে হবে, আমাদের স্ক্যাল্পটাকে চেক করতে হবে, স্ক্যাল্পটা ড্রাই নাকি অয়েলি নাকি নর্মাল। দেন আমাদের চুলটাকে, হেয়ারটাকে চেক করতে হবে। কিভাবে চেক করতে হবে? হেয়ারের আমরা একটা হেয়ার নিয়ে সেটাকে ভালো করে দুদিক থেকে একটু টেনে আমাদের দেখতে হবে কি সেটা একবারে ছিঁড়ে গেল কিনা। যদি একবারেই ছিঁড়ে যায় তার মানে হেয়ারের যে ইলাস্টিসিটি সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের চুল, আমাদের স্ক্যাল্প, এগুলো আগে আমাদের একটু দেখে নিতে হবে, তারপরে আমরা স্পাতে বসবো। হেয়ার যখন আমরা স্পা করছি, স্পা করতে গেলে প্রথমেই ক্লায়েন্টের যে ধরনের চুল, যে ধরনের স্ক্যাল্প, সেই ধরনের প্রোডাক্ট আমরা নামিয়ে নেব, রাইট? তারপরে আমরা ক্লায়েন্টকে রেডি করে, ক্লায়েন্টকে হেয়ার স্পা করার আগে একটু হেড ম্যাসাজ দিতে হয়। হালকা একটু হেড ম্যাসাজ দিয়ে, একটু ব্যাক ম্যাসাজ দিয়ে দেন আমরা শ্যাম্পু স্টেশনে নিয়ে যাব। শ্যাম্পু করার পর আমরা স্পাটাকে শুরু করব। কিন্তু এখানেও একটা কথা আমি বলতে চাই, কারণ আমাদের সবসময় যে আমরা, এমনটা হয় না যে আমাদের অনেকে আছে ড্যান্ড্রফ হয়েছে, প্রচন্ড প্রচন্ড ড্যান্ড্রফ, তো সেই কারণে স্পাটা করতে এসেছে, যেহেতু এটা ট্রিটমেন্ট। আবার কারোর খুব হেয়ার ফল হচ্ছে, সেই কারণে তারা হেয়ার স্পা করতে আসতে পারে। আরেকটা কারণ হচ্ছে আমাদের চুল স্প্লিটেন্ড হয়ে যায়, দুমুখ হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, সে কারণেও কিন্তু অনেকে হেয়ার স্পা করান। তো এইগুলো হচ্ছে আমাদের ডিজিজ, যেগুলো আমরা ট্রিটমেন্টটা নিই স্পায়ের মাধ্যমে। আবার অনেকে আছেন মেনটেন করেন, কখনো কোনো কিছু প্রবলেম নেই, স্ক্যাল্পে কোনো প্রবলেম নেই, চুলে কোনো প্রবলেম নেই, অথচ স্পাটা করছেন, সেটা মেনটেন করতে হয়, তাহলে ওটা উনি টেক কেয়ার করছেন, নারিশ করছেন, সেটা আবার আরেক ধরনের স্পা। তো আমাদের নানা রকম হেয়ার স্পা চ্যাপ্টার তো অনেক বড়, একটা ভিডিওতে যদি আমি অনেক বড় করে বলি আপনারাই শুনবেন না, সেই ক্ষেত্রে আমি ছোট্ট ছোট্ট করে বলছি। আজকে এক ধরনের স্পা বলছি, নেক্সট ডে আমি আপনাদেরকে বলবো কোন ধরনের হেয়ারে কোন ধরনের স্পা, কোন ধরনের শ্যাম্পু, কোন ধরনের কনসেন্ট্রেট আমরা ব্যবহার করব, আর কখন কোনটা ব্যবহার করব, রাইট? আজকে যেটা বলছি, নর্মাল যে স্পাটা আমরা করছি সেটা কিভাবে করছি। আমাদের স্পা করতে গেলে যে জিনিসগুলো লাগে, সেটা ধরুন অনেকে আছে আগে মাসাজ নিতে চায়, হেয়ার হেড মাসাজ, মানে অয়েল, হট অয়েল মাসাজ। তো সেক্ষেত্রে আমাদের অয়েলটা লাগছে, হতে পারে যে কোনো অয়েল, মেথিক অয়েল, যে কোনো অয়েল আমরা নিতে পারি, মানে আমাদের স্পা অয়েল যেটা, সেটা আমরা মাসাজ করতে পারি। দেন আমাদেরকে বললাম যে স্পা করার আগে আমাদের যে মাসাজটা, হেড মাসাজটা হলো, দেন আমরা শ্যাম্পুতে যাব, শ্যাম্পু স্টেশনে। শ্যাম্পু স্টেশনে গিয়ে আমরা যে ধরনের শ্যাম্পু হেয়ার, সেই ধরনের শ্যাম্পু নিয়ে আমরা ভালো করে শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প অ্যান্ড হেয়ার ক্লিন করে নেব। তারপরে আমরা কি করছি, ক্লায়েন্টকে আবার আমরা চেয়ারে নিয়ে আসছি, এনে স্মুথনিং ক্রিম দরকার, ক্রিম বাথ যেগুলো, সেটা ওনার চুলের জন্য, যে ক্লায়েন্টের চুলের জন্য যে ধরনের ক্রিম বাথ আমাদের দরকার, সেই ধরনের ক্রিম বাথ আমরা ইউজ করব।
যদি আমাদের, আমি বলছি, আমি অন্য 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 এপিসোডে আসবো সমস্ত ডিজিজের মধ্যে কিভাবে স্পা করা হয়, তো সেক্ষেত্রে আমি বলছি আজকে সেটাতে যাচ্ছি না। সেই স্মুথনিং ক্রিম বাথটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে নেব চুলের লেন্থ অনুযায়ী, রাইট? তারপরে যেটা নর্মাল হেয়ার স্পা, সেখানে আমরা ক্রিম বাথটা, স্মুথনিং ক্রিম বাথটা দিচ্ছি। দেওয়ার পর আমরা একটু জল মিশিয়ে নিচ্ছি, কারণ ওটা খুব মোটা বেশি হয়, ঠিক হয়, তো তার মধ্যে একটু ওয়াটার স্প্রে করে সেটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যেহেতু নর্মাল হেয়ার স্পা, কোনো রকম আমরা কিছু মানে মেডিসিন, মানে কনসেন্ট্রেট হোক, ক্লে হোক, এগুলো আমরা ইউজ করছি না। সেক্ষেত্রে কিন্তু আমরা ভেজা চুলটাকে 4 ভাগ, আমরা বলেছি হেয়ারের যে কোনো কাজ শুরু করার সময় আমাদের 4 সেকশন করে নিতে হয়। ইয়ার টু ইয়ার, যেটাকে আমরা রেডিয়াল বলি, আর ফোরহেড টু নেক, যেটাকে আমরা পার্টিন বলি। পার্টিন অ্যান্ড রেডিয়াল দুটো করে নিতে হবে। নিয়ে আমরা কি করছি, ওই স্পা স্মুথনিং ক্রিমটার মধ্যে ওয়াটার স্প্রে করে সেটাকে ভালো করে আমরা মিক্স করছি। মিক্স করার পর, যেহেতু এটা নর্মাল হেয়ার স্পা, আমি বারবার বলছি, আমাদের স্ক্যাল্প থেকে 1 ইঞ্চির মতন ছেড়ে আমরা পুরো চুলে আমরা অ্যাপ্লাই করব স্পাটা, রাইট? কিন্তু যখন কোনো ড্যান্ড্রফ বা কোনো ট্রিটমেন্ট থাকবে তখন সে বিষয়ে আমি পরে বলছি। তো নর্মাল হেয়ার স্পাতে আমরা কি করলাম, যে আমরা স্ক্যাল্প থেকে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি ছেড়ে আমরা স্পাটাকে অ্যাপ্লাই করব। আমরা নেপ এরিয়া থেকে শুরু করব। নেপ এরিয়া কাকে বলে, যে আমাদের এই ঘাড়ের এরিয়া, নিচের দিকটাতে আমরা নেপ এরিয়া বলছি। সেখান থেকে পাতলা পাতলা সেকশন নিয়ে, প্র্যাকটিক্যালি নিশ্চয়ই দেখাবো, আজকে থিওরিটিক্যালি বলছি, পাতলা পাতলা সেকশন নিয়ে আমরা স্পা ক্রিমটাকে ভালো করে আমরা মানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমাদের ইমালসিফাই করতে হয়, ভালো করে সেটাকে ইমালসিফাই করতে হয় দুটো আঙুলের মাঝখানে, যাতে কোটেক্স লেয়ারের মধ্যে, কিউটিকল থেকে কোটেক্স লেয়ারের মধ্যে ভালোভাবে যেন স্পাটা যেতে পারে, সেজন্য ইমালসিফাইটা করা খুব জরুরি। আমরা এইভাবে ধীরে ধীরে পুরো চুলে আমরা স্পা স্মুথনিং ক্রিমটা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা মাসাজ দেব। মাসাজ দিতে হবে 5 মিনিটস। তো মাসাজ টেকনিক, আমি হেড মাসাজ টেকনিক আগেও দেখিয়েছি। হ্যাঁ, হট অয়েল মাসাজের মানে হেড মাসাজ, হট অয়েল মাসাজ হোক ইয়া স্পা মাসাজ, একই রকমের হয়ে থাকে। তো সেই মাসাজটা আমি দেখিয়েছি, এবং আগামী দিনে আবারও আমি আপনাদের সামনে স্পা মাসাজ নিয়ে আসবো, আপনারা দেখবেন। তো সেক্ষেত্রে আমাদের ওই 5 মিনিট আমরা হেড মাসাজ দেব, রাইট? হেড মাসাজ দেওয়ার পর স্টিমটা না, অনেকে দেখবেন যদি যারা ঘরোয়া করছেন, হ্যাঁ, তারা কিন্তু হট মানে টাওয়েলটাকে গরম করে মাথায় দিচ্ছেন যাতে স্টিমটা যায়। আমি না, সেটা না ঠিক মানে মনে করি না ওটা সঠিক বা ওটা করা উচিত নয়। আমি অফকোর্স সেটা সবার উপরে ডিপেন্ড করছে, বাট আমি বলি উচিত নয়। কেন উচিত নয় তারও কারণ বলছি। আমরা যখন স্টিমের নিচে বসি, আমার মাথা কিন্তু হিট হয় না, আমাদের মাথা হিট হয় না, শুধু স্টিমটা এসে আমাদের হেয়ারে লাগে, যেটা কিনা আমাদের অ্যাক্টিভ করতে সাহায্য করে। কিন্তু হট টাওয়েলটাকে যখন আমরা গরম টাওয়েল মাথায় দিচ্ছি, আমাদের কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আমাদের মাথার মধ্যে মানে প্রচন্ড হিট লাগছে। চুলে কতটা লাগছে তার থেকে কিন্তু আমাদের মাথার মধ্যে গরমটা বেশি লাগছে, যেটা কিন্তু উচিত নয়। অনেক সময় বমি বমি ভাব হয়ে যায় যদি মাথা বেশি গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা ঘরে স্পা করতে চান, তারা দেখবেন চায়ের কেটল হয় না, ওরকম টাইপের মগ পাওয়া যায়, যেখানে জল দেওয়াতে স্টিমটা বেরোয়। ঘরে যারা নিজেরা স্পা করতে চাই, বা আমি কোনো ক্লায়েন্টকে বা ডোর টু ডোর গিয়ে করাচ্ছি, ফ্রিল্যান্স করছি, তখনও কিন্তু আমি বলবো ওই স্টিমটা একটা জারের মতন কিনতে পাওয়া যায়, সেটা ইউজ করাটা বেটার। কারণ সেখান থেকে যে স্টিমটা বেরোচ্ছে সেটা আমরা চুলটাকে উঠিয়ে উঠিয়ে দিতে পারছি। বাট যদি আমরা টাওয়েলটা দিচ্ছি, সেটা মাথাটা কিন্তু বড্ড গরম হয়ে যায়। তো দিতেই পারি, সেটা বললাম যে আমার মতে আমি বললাম যে আমি ওটাকে পছন্দ করি না। কিন্তু তারপরে আমরা স্টিমটা দিলাম জাস্ট 5 মিনিটস। যতক্ষণ আমি স্টিমটা দিচ্ছি, তখন আমাদের এই ক্লায়েন্টের দুটো হাত, আমাদের যে প্রেশার পয়েন্ট আছে, প্রেশার পয়েন্ট দেখিয়েছিলাম আপনাদের হ্যান্ড মাসাজে, তো ওটা একবার দেখে নেবেন। তো প্রেশার পয়েন্টে জাস্ট আমরা 5 মিনিট যদি আমরা স্টিম দিই, তাহলে দুটো হাতে 2.5 মিনিট
2.5 মিনিট আমরা একটা পাম্প মাসাজ দেব, তাতে ক্লায়েন্টের রিল্যাক্স হবে। আর আমাদের স্পা সবটাই মাসাজটা ডিপেন্ড, মানে মাসাজটা করলে পরে আমাদের ব্রেনে পর্যন্ত যায়। যখন আমাদের ব্রেন যায় আমাদের শরীর মানে খুব কি বলবো রিল্যাক্স হয়, আর আমাদের গ্লো করে, আর স্কিন হোক হেয়ার হোক সব হেলদি হয়। তো সেক্ষেত্রে আমাদের মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা স্পা দিলাম, আমরা হাতে মাসাজ দিলাম, মাসাজ দেওয়ার পর আমরা সেটাকে শুধুমাত্র ধুয়ে ফেলবো, রিন্স করে ফেলবো। কিন্তু মাথায় রাখতে হবে যে স্পা করার পর কিন্তু চুলে বেশি হিট দেওয়া উচিত নয়। হিট দিলে স্পাটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমরা ক্লায়েন্টকে বলবো যে আমাদের বেশি হিট দিলে আমাদের স্পাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্টের উপরে তো আমরা কিছু বলতে পারি না। তো যদি কোনো ক্লায়েন্ট এরকম হয়ে থাকেন যে এখান থেকে স্পা করে এখান থেকে রেডি হয়ে একবারে অনুষ্ঠান বাড়ি যাবেন, তখন তাকে তো চুল সেট করতে হবে। চুল সেট যদি আমরা হিট দিয়ে না করি তাহলে চুলের সেটিং আমরা দিতে পারবো না, তো সেটা আলাদা ব্যাপার। বাট ইন জেনারেল যারা স্পা করতে আসেন তাদের চুলে কিন্তু আমরা বেশি হিট দেব না, আমরা নর্মাল হিট দিয়ে চুলটাকে শুকিয়ে ছেড়ে দেব। দেন তাদেরকে আমাদেরকে কনসালটেন্সি দিতে হবে যে মাসে আমাদের 2 বার আমাদের স্পাটা করা উচিত, তাহলে আমাদের চুল আমাদের হেয়ার হেলদি হবে, ভালো হবে। তো কিভাবে কি করবে সেগুলো খুব ভালো করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট যদি উনি করতে চান এখানে, সেই নেক্সট অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে কি কি প্রোডাক্ট ক্লায়েন্ট ইউজ করবে সেগুলো বলে ক্লায়েন্টকে বাই বাই বলতে হবে। তো যাই হোক, স্পা বিষয়ে আমি আবারও আসবো, তাই এখনো আমি আপনাদেরকে বাই বাই বলবো, কিন্তু সবসময়ের জন্য নয়, কারণ আমি আবার আসছি। কারণ মঙ্গলবার শনিবার তো আমার এপিসোড আসেই, আর তার সাথে সাথে রিল তো রোজ যাচ্ছে আপনাদের সামনে। তাই বাই বাই নয়, আমি বলবো আপনারা সবাই আমার সাথে থাকুন আর লা এসেনশিয়ালস, মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর সঙ্গে থাকুন। বাস, নমস্কার।